খসড়া ভোটার তালিকায় জীবিত ব্যক্তি মৃত, এসআইআর প্রকাশ হতেই চাঞ্চল্য ধূপগুড়িতে। এসআইআর খসড়া তালিকা সদ্য প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে। জীবিত মানুষকে সরকারি নথিতে মৃত দেখানোর অভিযোগ উঠেছে ধূপগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকায়। ঘটনায় হতবাক এলাকাবাসী থেকে শুরু করে সংশ্লিষ্ট ব্যক্তি নিজেও। অভিযোগ, রায়পাড়া এলাকার বাসিন্দা নন্দলাল রাম প্রতি বছর নিয়মিত ভোট দিয়ে আসছেন। ভোটার তালিকায় তার নাম রয়েছে, এমনকি সম্প্রতি বিএলও তার বাড়িতে এসআইআর ফর্ম দিয়েও যান এবং সেই ফর্ম তিনি যথাযথভাবে জমা দেন। অথচ এসআইআর এর প্রকাশিত খসড়া তালিকায় দেখা যায় 1 নম্বরে নন্দলাল রায়কে মৃত হিসেবে দেখানো হয়েছে। খসড়া তালিকা প্রকাশ হতেই চোখ কপালে ওঠে নন্দলাল রায়ের। সরকারি কাগজে নিজেকে মৃত দেখে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তিনি। তার আশঙ্কা, এর ফলে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকেও তিনি বঞ্চিত হতে পারেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শুক্রবার তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং সরকারি নথিতে মৃত দেখানো নন্দলাল রামকে পাশে বসিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। তার অভিযোগ, বিজেপিকে খুশি করতে তাড়াহুড়ো করে এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে। তার ফলেই কোথাও জীবিত মানুষকে মৃত, আবার কোথাও নিখোঁজ দেখানো হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি তৃণমূলের। অন্যদিকে নিজেকে জীবিত প্রমাণ করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দপ্তরে দপ্তরে ঘুরতে হচ্ছে নন্দলাল রায়কে। মানসিক চাপ ও চরম হেনস্থার শিকার হচ্ছেন তিনি বলে অভিযোগ। দ্রুত এই ভুল সংশোধনের দাবি জানিয়েছেন নন্দলাল রায় ও তার পরিবার। কোথায় থাকেন? 2 নম্বর ওয়ার্ড রায়পাড়া। বলছি, এই যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, মানে কি এসছে আপনার? এখানে আমার ভোটার লিস্টে নাম আসছে মৃত। আমি তো মানুষটা জীবিত আছি, কিন্তু আমার ভোটার লিস্টের নাম হচ্ছে মৃত। আমি আছি এইটা এখন সংশোধনটা তো কিভাবে করতে হবে সেটা তো আমার কোনো মানে কিছু আপনি জানা নেই। জীবিত, তারপরেও মৃত এলো কি করে? তারপরে মৃত। আমার তো কাগজপত্র সবই আছে, সব ডকুমেন্ট আছে। বিএলও আপনার বাড়িতে যায়নি সার্ভেতে? সার্ভেতে যায় নাই, মানে এমনি কাগজ দিয়ে গেছিল। যখন কাগজ দিয়েছে আপনাকে পাইনি বাড়িতে? না, পাইছিল। তাহলে কি করে মৃত এলো, কি মনে হয়? এখন কি করে মৃত হলো সেটা তো আমি বলতে পারতেছি না। আপনার ফর্ম ফিল আপ করছিলেন? হ্যাঁ, ওই যে ফর্ম ফিল আপ আমার আছে। আপনি নিজে গিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, নিজে দিছি। কতটা চিন্তায় আছেন? আমি এটা দিছিলাম বৃহস্পতিবার দিন 1টার সময় দিছি। আর রাতে 9টার সময় ফোন করছে যে তোমার ভোটার লিস্ট মানে জমা হয়ে গেছে, তুমি যেটা ফর্মটা দিছো সেটা জমা হয়ে গেছে কলকাতা। তা আমি নাম জিজ্ঞাসা করলাম যে কী নাম আছে, তখন উনি বললো যে এটা নন্দলাল ঘোষ। তো আমি বললাম যে নন্দলাল ঘোষ, এটা তো নন্দলাল ঘোষ, আর আমারটা তো হচ্ছে নন্দলাল রাম, তো দুইটা অ্যাডজাস্ট কি করে হবে? তো উনি বললো যে সব কিছুই হুবাহু একই আছে, তুমি যা ফর্মে যা দিছো সে ফর্মটা ওইখানেও জমা পড়ে গেছে, তোমারটা এটা এখন আমরা দেখতেছি, এখন কি করা যায়। মানে আপনার নামের ফর্ম অটোমেটিক কলকাতাতে একটা সাবমিট হয়েছে, সাবমিট একই ভোটার কার্ড নাম্বার দিয়ে? একই নাম্বার দিয়ে। মানে আপনি কতটা চিন্তায় এখন? এখন কতটা ভয়? আমি তো হচ্ছে এখানকার পুরানা ভোটার, কিংবা আমার জন্মস্থান এখানে, তার সত্ত্বেও যদি আমি মৃত থাকি, জীবিত মানুষটা মৃত থাকি, তাহলে আমি মৃত্যুটা হইলাম কি করে? আর আমার মৃত সার্টিফিকেটটা দিল কে? বলছি, আপনি কতটা চিন্তায় এখন, কতটা ভয়ে আছেন? আমার তো ভয় হচ্ছে যে আমি যে এখন আমার ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে গেল, আমি তো আমাকে তো মানে কি করে আমাকে থাকতে লাগবে? আমাকে তো বাইচে থাকতে লাগবে, যেহেতু আমি বাইচে আছি, তো আমাকে তো বাইচে থাকতে হবে। সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন কি? হ্যাঁ, সব দিকেই বঞ্চিত হয়ে যাবো। আমার তো ভোটার ফটো ব্যান্ড হয়ে গেছে, আছে ভোটার ফটো। তো আপনার ব্যান্ড হলে তো আপনার পরের ছেলে মেয়েরাও তো তাহলে একই কেস হবে? সবই হয়ে যাবে, সবই তো আমার মতো হয়ে যাবে। আমি মৃত আছি, আমার ডকুমেন্টসগুলো সব কিছু নষ্ট হয়ে গেল, তা আমার তারপরে পরবর্তীতে আমার কি হবে? আপনি এখন কি করবেন, কি ভাবছেন? এখন কি ভাববো? এখন গুড্ডুদা এখন কি বলতেছে, গুড্ডুদা যা বলবে সেটাই করতে হবে। আমার তো করার কিছু না, আমি কিছু জানি না। আপনার কি একাই এমন হয়েছে, আর কি গ্রামে আরো লোকের হয়েছে? এখন গ্রামে তো অনেক লোকেরই হয়েছে, কিন্তু সেটা তো কেউ আসতেছে, কেউ আসতেছে না, কেউ ভাবতেছে যে এগুলো কিছু হবে না, পরবর্তীতে আরো শুধরে যাবে। বিএলওকে জানিয়েছেন? হ্যাঁ, বিএলওকে জানাইছি। বিএলও কি বলছে? তারপরে বলছে এই যে 6 নম্বর ফর্মে ফিল আপ করছি, আচ্ছা, এটা ফিল আপ করাতে বলছে যে ঠিক আছে তুমি 6 নম্বর ফর্ম ফিল আপ করো। কতটা হ্যারাসমেন্ট হচ্ছে এতে? আজকে দেখেন, আমি যেদিন থেকে এই কাগজটাকে বাইর করছি সেদিন থেকে দৌড়াদৌড়ি করতেছি, সেদিন থেকে যাচ্ছি। যেদিন খুচরা লিস্ট দিয়েছে সেদিন? হ্যাঁ, সেদিন থেকেই আমি ঘুরতেছি যে কোথায় কি হবে না হবে। এটাকে তো আমি মানুষটা তো আমি জীবিত মানুষ আছি, তা আমি মরলাম কি করে? কাদের গাফিলতি তাহলে এটা? এখন সেটা আমি কি করে বলবো? এখন বিএলও এর হাতে কাগজটা ছিল, বিএলও বুঝবে এটা বিএলও করছে না, এটা কোনো কিছু হয়ে গেছে, সেটা তো আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিছি। 2002 এ লিস্টে নাম আছে আপনার? ওটা বাইর করি নাই, বাইর করলে নাম বাইর হয়ে যাবে আমার। আপনার নাম? নন্দলাল রাম। বাড়ি কোথায়? 2 নম্বর ওয়ার্ড রায়পাড়া।
কি বলবেন এই যে জীবিত ব্যক্তি আপনার পাশে অথচ মৃত তালিকায়? দেখুন, এর থেকে দুর্ভাগ্যের কিছু হয় না। একটা জীবিত মানুষ, তাকে ভোটার লিস্টে দেখাচ্ছে মৃত। আমরা বারবার বলেছিলাম যে এসআইআর হোক, এসআইআর নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু এত শর্ট টাইমে নির্বাচন জেতার জন্য বিজেপি এবং নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছে, এটা হওয়াটাই স্বাভাবিক। এত শর্ট টাইমে একটা মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব নয়, কিন্তু নির্বাচন কমিশনের ডেডলাইন বেঁধে দিয়েছে। তাদের ভোটে জিততে হবে, তাদের যৌথ উদ্যোগে। সেই কারণে আজকে জীবিত মানুষ মৃত। এই যে অসহায় মানুষ এতদিনের দীর্ঘদিনের ধূপগুড়ি 2 নম্বর ওয়ার্ডের পৌরসভায় বসবাস করে, তার মানসিক অবস্থা কি হয়, তার পরিবারের অবস্থাটা কি হয়, এটার যদি কিছু ঘটে যায় তার দায় কি নির্বাচন কমিশন নেবে? এটা আমরা মেনে নিতে পারি না। আমরা এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা সময় বিং করে কিন্তু আজকে এসআইআরটা হোক, কিন্তু এত দ্রুত গতির সাথে করতে গিয়ে এই সিস্টেমগুলো হবে। যারা সাধারণ মানুষ আজকে হচ্ছে, আজকে বিএলএর উপর মানসিক চাপ হচ্ছে, আজকে বিএলএর আত্মহত্যা করছে, এর দায় কি নির্বাচন কমিশন এই পরিবারগুলোর পাশে দাঁড়াবে? নির্বাচন কমিশন এদের জন্য কিছু করবে? কিছুই করবে না। তাদের একটা রাজনীতির অঙ্কের মধ্যে পরিবেশে লিপ্ত হয়ে গেছে। তাই আমরা বলছি এই ধরনের কাজগুলো যারা যারা আছে দ্রুততার সাথে এগুলো এটা সংশোধন করা উচিত, কারণ না হলে এই মৃত্যুর জন্য দায়ী কিন্তু নির্বাচন কমিশন থাকবে। কেন সাধারণ মানুষ এই যে এই ঘটনার পর কি আপনি বলতে চাচ্ছেন যে আত্মহত্যাও করতে পারে? স্বাভাবিক কারণে একটা মানুষের, একজন সিধা সাদা সাধারণ মানুষ, তারা ভাববে যে আমার সুযোগ সুবিধা, আমি যে টাকা পাই, আমি যে সুযোগ সুবিধা গভর্নমেন্টের পাই, সেগুলো বন্ধ হয়ে যাবে, আমি ভারতীয় নাগরিক থাকবো না। তা তার স্বাভাবিক কারণে আতঙ্ক হবে না? এটা আতঙ্ক হওয়াটাই তো স্বাভাবিক। একজন সাধারণ মানুষের কাছে এই ফর্ম 6 কি, তাকে আবার ফিল আপ করতে হবে, তার আগে আজকে মানুষ এটা জেনে যাচ্ছে, তার মানসিক যন্ত্রণাটা কি আমরা বুঝতে পারি না? জেলা শাসককে জানিয়েছেন? আমরা অলরেডি এই এখনই রিপোর্টটা পেলাম, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কতটা হ্যারাসমেন্ট হচ্ছে সাধারণ মানুষ? স্বাভাবিক কারণে উনি তো শুনলেনই যে কয়েকদিন ধরে ঘুরছে, ওনাকে মানসিক যন্ত্রণা ছাড়া উনি যে মৃত মানুষ, ওনাকে বলছে, মানুষ তার বাড়িতে গিয়ে তাকে বলছে যে আপনি মৃত মানুষ, আপনার ভোটার লিস্টে মৃত আছে, তার একটা কিরকম যন্ত্রণা হয় বলুন দেখি। ধন্যবাদ।